পাক আফগান যুদ্ধ মোটেই কাম্য নয়, এই শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন ইসমাইল আজাদি, সাংবাদিক, শিক্ষক, লেখক ও গবেষক। দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান ও আফগানিস্তান এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যে কোনো ধরনের সশস্ত্র সংঘাত পুরো অঞ্চলকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। ঐতিহাসিক, ভৌগোলিক এবং সামাজিকভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত এই দুই দেশের মধ্যে যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা ও রাজনৈতিক অবিশ্বাসকে কেন্দ্র করে পাক আফগান সম্পর্ক টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ডুরান্ড লাইন ঘিরে মতপার্থক্য এবং সীমান্তে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তবে এসব সমস্যার সমাধান যুদ্ধ নয়, বরং কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব। যুদ্ধ শুরু হলে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। আফগানিস্তান ইতোমধ্যেই দীর্ঘ যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে রয়েছে। অন্যদিকে পাকিস্তানও অর্থনৈতিক চাপ, নিরাপত্তা ঝুঁকি ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ উভয় দেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও মানবিক অবস্থাকে আরও ভয়াবহ করে তুলবে। সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী বাস্তুচ্যুত হবে, শরণার্থী সংকট বাড়বে এবং খাদ্য ও স্বাস্থ্যসেবায় মারাত্মক সংকট দেখা দেবে। আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও পাক আফগান যুদ্ধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে চরমপন্থী গোষ্ঠীগুলো সংঘাতকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, যা শুধু এই দুই দেশ নয়, বরং পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে। আন্তর্জাতিক বাণিজ্য পথ, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মতে উভয় দেশের উচিত সংযম প্রদর্শন করা এবং আলোচনার টেবিলে বসা। পারস্পরিক আস্থা বৃদ্ধির উদ্যোগ, সীমান্ত ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজা এখন সময়ের দাবি। সবশেষে বলা যায়, পাক আফগান যুদ্ধ কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। শান্তি, সংলাপ ও সহযোগিতাই পারে এই অঞ্চলের মানুষের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। যুদ্ধ নয়, শান্তিই হোক দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মূল ভিত্তি।